নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। কর ফ্যামিলির একটা নতুন ব্লগে তোমাদের অনেক স্বাগত। আর দেখো, সকাল সকাল আমি উঠে পড়েছি, আর উঠেই ভাবছি বাগানে ঘুরতে ঘুরতে হঠাৎ দেখি বাগানের যে আমড়া গাছটা তোমাকে দেখিয়েছিলাম, সেই আমড়া গাছে অনেক আমড়া হয়েছে। তাই ভাবলাম কটা আমড়া পেড়ে আনি। তাই আমি কটা আমড়া পেড়ে আনলাম। আর আমড়াগুলো দেখতে যা সুন্দর লাগছিল কি বলবো। আর এই দেখো, আমি ডালপালা শুদ্ধই আমড়া পেড়ে এনেছি, কি সুন্দর লাগছে না দেখতে। তো এই আমড়া দিয়ে আজকে একটুখানি চাটনি বানাবো ভাবছি। আর এই দেখো, আমি ইউটিউব ভিডিও শ্যুট করতে এসেছিলাম, আর তখনই এই যে বসে বসে তোমাদের সাথে একটুখানি শেয়ার করে নিলাম। এদিকে চলে এসেছি আমি আমড়াগুলো নিয়ে, দেখো। আর আমড়াগুলোকে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এই গামলার মধ্যে জল দিলাম, আর ভালো করে এটাকে সেদ্ধ করে নেব। অনেকে আবার পুরিও রান্না করে, কিন্তু আমি ভাবলাম যে সেদ্ধ করেই করি। এদিকে আজকে এনেছিল ভোলা মাছ। ভোলা মাছটাকে নুন হলুদ মাখিয়ে রেখেছে মা ধুয়ে। আর এনেছে 4 পিস কাতলা মাছ, কারণ ছেলে ভোলা মাছ খেতে চায় না, তাই ওর জন্য এটা ভাজা করব। তো চলো দেখি ওদিকে আমাদের কি হলো। আর এদিকে দেখছি এসে আমড়াগুলো জলে ফুটে গেছে আর সেদ্ধ হয়ে গেছে। ওগুলোকে ভালো করে জল ঝরিয়ে নামিয়ে নিয়েছি। আর ভালো করে খোসাগুলোকে ছাড়িয়েও নিতে হবে, নিয়ে ভালো করে চটকে নিতে হবে আমড়াগুলোকে। তো আমড়ার থেকে খোসাগুলোকে ভালো করে বের করে ভালো করে চটকে নিচ্ছি আমড়াটাকে। তাহলে কী হবে, যে নরম ভাগটা বেরিয়ে চাটনির সাথে মিক্সড হয়ে যাবে, খেতে ভালো লাগবে। এদিকে আবার আমি একটুখানি তেঁতুল গুলে নিয়েছি, একটু তেঁতুল না দিলে টেস্ট হবে না। আর এদিকে দেখো, কড়াই আমি তেল দিয়ে দিয়েছি, আর একটু শুকনো লঙ্কা আর একটু পাঁচফোড়ন দিলাম সোমবারে। আর দেওয়ার পরই আমি আমড়াগুলোকে দিয়ে দেবো এর মধ্যে। আর তারপরই তার মধ্যে এক এক করে নুন হলুদ দিয়ে ভালো করে ভাজবো। আর তার মধ্যে একটুখানি সামান্য রেড চিলি পাউডারও অ্যাড করব, তাহলে একটু ঝাল ঝাল হবে, একটু ভালো লাগে। আর তারপরে আমি তেঁতুল গোলাটাকে দিয়ে দেবো এর মধ্যে। আর দেওয়ার পরই ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। যখনই একটু লেগে লেগে আসবে, তখনই এর মধ্যে আমি অ্যাড করে দেবো একটু ওয়াটার। তো জল দিয়ে দেওয়ার পরেই ভালো করে আমি মিক্সড করে নেব। তো রেড চিলি পাউডারটা দেখলেই পরে দিয়েছি, তো তোমরা আগেও ওটাকে অ্যাড করতে পারো। তো জল দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে এটাকে ঢেকে রেখে দেবো কিছুক্ষণ। আর তারপরই ঢাকনাটা খুলে ফেলবো। আর তারপরই দেখবো যে ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আমড়াটা এমনিও সেদ্ধ করা ছিল। আর তার মধ্যে নিজের নিজের টেস্ট অনুপাতে চিনি মিক্সড করে দিতে হবে। আর একটু ফুটিয়েই নামিয়ে নিলে খুব সুন্দর লাগে এই আমড়া চাটনিটা। আমাদের তো খুব ভালো লেগেছে। আর এদিকে দেখো, আমার মাছ ভাজা হয়ে গেছে। আর শেষে তোমাদের সাথে এই যে ভোলা মাছের রেসিপিটা শেয়ার করিনি, কিন্তু এই যে আমার ভোলা মাছের এন্ডিং লুকটা, তো কেমন লাগলো অবশ্যই জানাবে। তোমরাও কিন্তু ট্রাই করবে আমড়া চাটনিটা, কেমন লাগে অবশ্যই খেয়ে জানাবে। আর এই দেখো, আমি বিকেল হয়ে গেছে আর আমি রেডি হয়ে গেছি। এবার ছেলেকে নিয়ে যেতে হবে পড়তে। এদিকে টোটোওয়ালার তো শরীর খারাপ, সে আর আসেনি। তো এই দেখো, আমাদের রাস্তার কাছে এই সাদা ফুল গাছটাতে অনেক সাদা ফুল ফুটেছে, তো এটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এদিকে আমি রেডি হয়ে এই যে দাঁড়িয়ে আছি, এই যে ছেলেও রেডি। এবার বরের অপেক্ষায় আছি। বর আমাদেরকে আজকে ছেড়ে দেবে, কারণ টোটো নেই। তো বর না ছেড়ে দিলে অনেকটা ঘুরে ঘুরে যেতে হবে। তো ওই যে এখানে ছেলে তো শুধু ঘুর ঘুর করছে, আর বর তো এখনও আসেনি। তো আমরা সবাই বরের জন্য অপেক্ষা করছি। তো এই দেখো, তোমাদের দাদাভাই চলে এসেছে। এবার উনি আমাদের সাফারি এবার নিয়ে যাবে আমাদেরকে স্কুটি করে। তো স্কুটির স্টার্ট দিতে চলে গেল তোমাদের দাদাভাই। আর এই দেখো, স্কুটি বের করছে। আর এবার আমরা বেরিয়ে পড়বো। তো এই যে দেখো, ছেলে আমি আর তোমাদের দাদাভাই বসে পড়েছি স্কুটিতে। এবার ছেলেকে টিউশন দিয়ে আমি আবার মাঠে গিয়ে বসে থাকবো, কারণ কোথায় থাকবো, নয়তো একটা মাঠ আছে, সেখানে খুব সুন্দর হাওয়াও হয় আর অনেকেই বসে থাকে, তো আমার ভালো লাগে। তো এই দেখো, আমরা বেরিয়ে পড়েছি। আর বাবাকে একটু টাটাও করে দিলাম। আর এই যে দেখো, মাঠে এসে আমি বসে আছি। আর মাঠে এখন এসেছে 2-4 জন করে লোক, আসছে আস্তে আস্তে। আর ওদিকে কিন্তু অনেক ছেলেরা খেলাও করছে। আর মাঠটায় খুব হাওয়া আসে, ওই জন্য সবাই ওখানে বসে। আর এই দেখো, রাত 8টা বাজে, আমি দাঁড়িয়ে আছি ছেলেকে নেব বলে। তো আজকের ব্লগটা এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। গুড।